একটা কথা হয়তো আমাদের জানা নেই, কিংবা জেনেও আমরা অজানা। হ্যাঁ, সত্যি আমরা যে কতটা বোকা, একটুখানি ভেবে দেখবে আমার কথাটা, যে সত্যি কি ভুল কিংবা মিথ্যা বললাম কথাটা। হ্যাঁ, না হলে ভেবে দেখো তো, ইতিহাস আমাদের ভারতবর্ষের একবার ঘেঁটে দেখবে, একটু যদি সময় থাকে ইতিহাসটা একবার দেখে নিও। সামান্য কিছু ইংরেজ আমাদের ভারতবর্ষে এসে 200 বছর রাজত্ব করেছিল। হ্যাঁ বন্ধুরা, 200 বছর রাজত্ব করেছিল। আমাদের তখন ভারতবর্ষের জনসংখ্যা এক্স্যাক্টলি হয়তো 70 থেকে 60 হাজার কিংবা 80 হাজার ছিল, আর মাত্র 10 হাজার ইংরেজ আমাদের ভারতবর্ষে 200 বছর রাজত্ব করেছে। তার উদাহরণ এক্সাম্পল একটাই, যে আমরা বহুত বহুত ভীষণ ভীষণ বোকা। হ্যাঁ, আমাদের মধ্যে একতা নেই, আমাদের মধ্যে আছে শুধু স্বার্থপরতা আর শুধু নিজের ভাবনা চিন্তা, নিজে বাঁচলে বাবার নাম। হ্যাঁ, তার জন্যই তখনও ছিলাম গোলাম ইংরেজের। তখন হয়তো ইংরেজদের শাসিত অত্যাচার হতো প্রচণ্ড হারে, এখন সেটা হয়তো হয় না, কিন্তু এখন হচ্ছে সামাজিক অত্যাচার, মানসিক অত্যাচার, কর্ম নিয়ে লড়াই, বাঁচা নিয়ে লড়াই। আর আমরা ভাবছি বেশ ভালো আছি, স্বাধীন ভারতে আছি। একটুখানি ভেবে দেখো তো কথাটা, যে হ্যাঁ, এটার জন্যই কি আমাদের যে বীর পুরুষরা প্রাণ দিয়েছিল, জীবন দিয়েছিল স্বাধীন করার জন্য, যে আমরা এভাবে বাঁচবো বলে? আমাদের অধিকারটুকুনও আমরা ছিনিয়ে কেন নিতে পারছি না? কারণ আমাদের মধ্যে একতা নেই। কোথায় গেল আমাদের মধ্যে সেই একতা? আজ আমরা রাজনীতি করার জন্য ধর্ম নিয়ে লড়ছি। এই মানুষটা ওই ধর্মের, ওই মানুষটা সেই ধর্মের, ফলনা ফলনা বিভিন্ন রকম কথা বলে যাচ্ছি। একবারও কিন্তু ভাবছি না মনুষ্যত্বর কথা। হ্যাঁ, যে ঈশ্বর আমার ধর্মের ঈশ্বর হয়তো অন্যের ধর্মের আল্লাহ, খ্রিস্টান ধর্মের বিভিন্ন রকমের যারা আছেন, যারা মানে, সে যখন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছিল, একবার ভেবে দেখো তো, বলে পাঠিয়েছিল যে কোনো কাজ করার আগে ধর্মের কথা বলবি? বলেনি কখনো। আমাদের যে শিক্ষা দিয়েছিল, সে শিক্ষায় হয়তো কিছুটা ভুল থেকে গেছে, খামতি থেকে গেছে, তাই হয়তো আমরা আজ একসঙ্গে না হয়ে ধর্ম নিয়ে লড়াই করছি। ভেবে দেখো কথাটা, কেন এই যে ধর্ম নিয়ে লড়াই করছি? ধর্ম সঙ্গে যাবে না, অর্থ সঙ্গে যাবে না ভাই। যদি যায় একটুখানি ভালোবাসা মানুষের প্রতি, মানুষের, এটাই সঙ্গে যাবে। আর এটাই বাস্তব। যদি ধর্ম অর্থ সব সঙ্গে যেতই, তাহলে যারা এই দেশটা স্বাধীন করার জন্য জীবন দিয়েছিল তারা কিন্তু এগোতো না। আর তারা না এগোলে হয়তো ভারতবর্ষ স্বাধীন হতে আরও কয়েকটা বছর, কয়েক সাল লেগে যেত, তাই না? তাই তোমাদেরকে বলবো, তারা যদি নিজের জীবন দিয়ে এত বড় একটা কাজ করতে পারে, আমরা আমাদের সমাজে থাকা কিছু অত্যাচারী ব্যক্তিরা, যারা সমাজের ঠিক ঠাক ব্যবহার করছে না কিংবা সমাজটাকে সুস্থ করার জন্য এগোচ্ছে না, আমরা কেন একে অপরের হাত ধরে এগোতে পারি না? আরে বাবা, দিনের শেষে 10 মিনিট সময় তো দিতে পারি, কথাটা ভেবে দেখো। অথচ আমরা চায়ের দোকানে বসে এর ওর নামে বিভিন্ন রকমের সমালোচনা করি। আরে বাবা, ওই আলোচনাটায় যে সময়টুকুনো করি, সেটা যদি আমরা সমাজটাকে সুস্থ সবল এবং ভালো করার উদ্দেশ্যে লড়ি, তাহলে হয়তো সমাজটা এগিয়ে যাবে, অনেকটা উন্নতি হবে। কথাটা ভেবে দেখো। বাস এটুকুনই বলার ছিল। ভালো লাগলে সহযোগিতা করো, সেটা করতে অথচ কোনো অর্থ লাগবে না, জাস্ট একটা ফলো করে দিও। তোমাদের ভালোবাসাতে হয়তো আমি আরও সুন্দর কিছু মেসেজ দিতে পারবো, মানুষকে সচেতন করতে পারবো। আমার উদ্দেশ্য এটাই, বাস এটুকুনই। বাই।